আমানতের টাকা ফেরতের দাবিতে রাস্তায় নেমেছে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন জারি সহ আমানতের পুরো টাকা ফেরতের দাবি জানিয়ে সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন তারা। সংসদে অর্থমন্ত্রী সুদসহ আমানতের পুরো টাকা ফেরতের যে ঘোষণা দিয়েছেন তা খুব দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানানো হয় মানববন্ধনে। সেই সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ লেনদেন কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান আমানতকারীরা। ব্যাংকে গেলে সরকার ঘোষিত স্কিম অনুযায়ী টাকা ফেরত পাওয়া না যায় এমন অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, অনুদান নয়, আমানতকারীদের সঞ্চিত অর্থ দ্রুত সময়ের মধ্যে ফেরত দিতে হবে সরকারকে। পরে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন 5 ব্যাংকের আমানতকারীরা। দর্শক, এই বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, আমানতকারীদের দাবির ব্যাপারে কর্তৃপক্ষের অবস্থান কি জানা গেছে? রুহি, কর্তৃপক্ষের অবস্থান আসলে কর্তৃপক্ষ তো বারবারই প্রত্যাশা কিংবা তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারা তাদের যে গচ্ছিত আমানত রয়েছে সেটি তারা পুরোপুরি ফেরত পাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদের এই সম্মিলিত যে ইসলামী ব্যাংক, 5টি ব্যাংক একীভূত করে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, এই ব্যাংকের প্রায় 75 লাখ আমানতকারী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আসলে কিন্তু রাজপথে আন্দোলন করছে তাদের এই আমানত ফিরে পাওয়ার জন্য। এবং জানেন যে আমানত ফিরে পাওয়ার জন্য এই চলতি বছরের জানুয়ারি থেকে আমানত ফেরত দেওয়ার একটি রেজুলেশন স্কিম ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। সেখানে তারা এককালীন 2 লাখ টাকা করে দেওয়া হবে এবং এরপরে প্রতি 3 মাস পরে 1 লাখ টাকা করে পাবে, কিন্তু সেই টাকাটিও আসলে তারা পাচ্ছে না। এই টাকা না পেয়ে তারা আসলে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। অনেকের আসলে এখানে যে আমানত রেখেছিল তার লভ্যাংশ দিয়ে, তার মুনাফা দিয়ে তাদের পরিবারের ব্যয়ভার বহন করা হতো, ছেলে মেয়েদের লেখাপড়া, চিকিৎসা, অনেকেই আসলে অনেক মানবতার জীবনযাপন করছে এই টাকা না পাওয়ার জন্য। এই টাকা ফেরত পাওয়ার জন্য তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, নানাভাবে দাবি জানিয়ে আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিংবা সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসলে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে তারা তাদের আমানত ফেরত পাবেন, তারা আসলে কিন্তু সেটি ফেরত পাচ্ছেন না। এবং তারা এখন যেটি বলছেন যে আমানত ফেরত দেওয়ার যে স্কিম ঘোষণা করা হয়েছিল 3 মাস পর পর 1 লাখ টাকা ফেরত দেওয়ার, সেই টাকাটি আসলে তারা ফেরত পাচ্ছে না। তাদের এখন দাবি হচ্ছে যে আরেকটি বিষয় হলো, আপনি জানেন যে 24 এবং 25 সালের যে মুনাফা সেটি প্রথমে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, পরে 4% দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই অনুযায়ী রেজুলেশন স্কিম ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু আমানতকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে পুরো আমানতের অর্থ ফেরত চায়, লভ্যাংশ সহ, এবং সেই দাবিতেই তারা গেল কয়েক মাস ধরেই আন্দোলন করছেন এবং একই দাবিতে আজও তারা রাজপথে নেমেছেন। এবং পাশাপাশি তাদের দাবি হলো যে এই ব্যাংকগুলো যে এখনো স্বাভাবিক লেনদেন করতে পারছে না, সেই স্বাভাবিক লেনদেন দ্রুত চালু করার জন্য। এবং হেয়ার কাট বাতিলের পক্ষে আসলে জাতীয় সংসদ অর্থমন্ত্রীও কথা বলেছেন, সেটি তার একটি লিখিত প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন। তাদের এই দাবিগুলো যদি মানা না হয় তারা সামনের দিনে আরও কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দিচ্ছেন। রুহি। আলমগীর, আপনাকে ধন্যবাদ।